রাত গভীর, চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা। ঘরের কোণে বসে আমি বাবার পুরনো চেয়ারে হাত বুলাচ্ছি। মনে হচ্ছে বাবাই যেন এখনো আমার সামনে বসে আছেন। কিন্তু বাস্তবতা বড় নির্মম। বাবা কিন্তু মারা গেছেন অনেক আগেই। যে মানুষটা আমাকে প্রথমে হাঁটতে শিখিয়েছিল, আজ আমি তার স্মৃতির ভারে বসে আছি। বাবা সবসময় বলতেন, তুই বড় হবি, জীবনে অনেক কিছু করবি। কিন্তু এখন আমি যত বড়ই হই না কেন, বাবার স্নেহ ভরা হাত আমার মাথার উপরে নেই। বাবা ছিলেন পরিবারের ছায়া। নিজের চাহিদাগুলো দমিয়ে আমাদের জন্য দিন রাত পরিশ্রম করতেন। বাবা বরাবরই পুরনো জুতো পরে অফিসে যেতেন। রাতে ক্ষুধার কথা লুকিয়ে বলতেন, আমি খেয়েছি, তুই খেয়ে নে বাবা। এমন মানুষ কিভাবে চলে যায় চিরতরে? আজ বাবার কবরের পাশে বসে মনে হলো, আমরা কত কিছু বাবাকে বলার সুযোগ হারিয়ে ফেলি। কষ্ট হলো বলতে পারি না, বাবা আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। বাবার কষ্ট বোঝার সময়টুকু আমাদের কাছে থাকে না। আর যখন বোঝার চেষ্টা করি, তখন বাবা আর থাকে না। বাবা হাতছাড়া হয়। এখন বুঝি, বাবা শুধু একজন মানুষ নয়, তিনি ছিলেন আমাদের জীবনটাকে সুন্দর করে তোলার জন্য প্রেরণা। আজ আমি হয়তো সফল, কিন্তু বাবার সেই গর্বিত মুখটা আর কখনো দেখতে পাবো না। বাবা জীবিত থাকতেই তার মূল্য বোঝা জরুরি। তাকে ভালোবাসার কথা জানানো, তার কষ্ট ভাগ করে নেওয়া, এগুলো আর পরে কখনো করা যায় না। যাদের বাবা এখনো আছেন, তাদের বলি, বাবাকে আগলে রাখো। কারণ একবার তিনি চলে গেলে সেই শূন্যতা জীবন আর কখনো পূরণ হবে না।